আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া পিঠা বা তেলে পিঠা। এই পিঠাটা তৈরি করা খুব সহজ। প্রতিটা পিঠা যেন ফুলকো আর ঠান্ডা হলেও সফট থাকে, সকল ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন। 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা হবে একদম ফুলকো আর ঠান্ডা হয়ে গেলেও পিঠাটা একদমই সফট থাকবে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। পিঠার স্বাদটা আর একটু বাড়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে দুধটা বাদ দিতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গলানো খেজুর গুড় 1 কাপ। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। খেজুর গুড়টা আমি এখানে সামান্য পানি দিয়ে গলিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন। এবার আমি গুড়টার সাথে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই আমি কুসুম গরম পানি দিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মেশাতে থাকবো। এখানে অনেকগুলো পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ব্যাটারটাকে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে যত ভালো করে ফেটিয়ে নেবেন ব্যাটারটা হবে একদম স্মুথ আর পিঠাগুলো হবে ফুলকো। তো আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা কিছুটা ঘন হয়েছে। আমি আরও কিছুটা পানি দিয়ে ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে আমি ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে চালের গুঁড়াটা একটু ফুলবে আর পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হবে। 20 মিনিট পর আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। আমি চুলায় একটা ডিপ কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল ভালো মতো গরম করে নিয়েছি। সবগুলো পিঠার সাইজ যেন একই হয় তাই আমি একটা মেজারমেন্ট কাপে কিছুটা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে পিঠাটা ফুলকো হয়ে উঠে গেছে। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভালো মতো ফুলকো হবে। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলে উঠবে। এপাশ ওপাশ করে ভেজে তেলটা ছেঁকে আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনাদের পিঠাগুলো হবে একদম পারফেক্ট। তৈরি হয়ে গেল খুব সহজ আর খুবই মজাদার তেলে পিঠা বা পোয়া পিঠা। কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে পিঠা হবে একদম ফুলকো আর ভেতরটা হবে একদম ফ্লাফি। ঠান্ডা হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় একদম সফট থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।